এইবার একটু আমরা অন্যভাবে টাকা দিব। আপনারা আপনাদের নাম ঠিকানা, যারা একটু প্রবলেমে আছেন আপনাদের নাম ঠিকানা, আপনাদের অবশ্যই বাবার নাম এবং আপনাদের ঠিকানা ফুলফিল দিতে হবে। আমরা জাস্টিফাই করে যাকে ভালো লাগবে মনে হবে যে ইনি এই টাকার যোগ্য, তাহলে তাকেই আমরা এই রমজানে ইনশাআল্লাহ তার পাশে থাকবো। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। প্রত্যেক বছরে আমরা মানুষের পাশে থেকে থাকি, ইনশাআল্লাহ এই বছরের রমজানেও মানুষের পাশে থাকব। তো দেখেন, এর আগের বার তারপরে তার আগে আমরা লটারির মাধ্যমে দিয়েছিলাম। এটা মানুষ অনেক সুযোগ সুবিধা ইউজ করতেছে। সেটা হচ্ছে কিছু প্রতারক সুযোগ সুবিধা নিচ্ছে আপনাদের কাছ থেকে, বলতেছে যে আপনারা লটারি পাইছেন, 50,000 টাকা নিতে হইলে আপনাদের ফি দিতে হবে, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন ফি দিতে হবে, এই টাকা দিতে হবে, ওই টাকা দিতে হবে। আমরা যদি কাউকে টাকা দিই তাহলে কেন আমরা আপনাদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি নিব, কিংবা কেন টাকা আপনাদের কাছ থেকে আমরা নিব? আমরা তো টাকা আপনাদের দিব, তাই না? তো আপনারা এই প্রতারণার চক্র থেকে আপনারা একটু সাবধান হয়ে যাবেন। এবং এআই দিয়ে, এখন এআই এর যুগ আসছে, এআই দিয়ে আমার ফটো নিয়ে কিংবা আমার ভিডিও নিয়ে এমনভাবে আপনাদের সাথে ভিডিও কলে কথা বলবে মনে হবে যে আমি কথা বলতেছি। এরকমভাবে আমি নিজেও দেখলাম, কয়েকজনে আমাকে এরকম প্রুফ দিল। তো আমরা কারোর সাথে ভিডিও কলে কথা বলি না। আবারও বলে রাখতেছি সবাইকে, এর আগেও আমি শতবার আপনাদের মানা করছি যে আমি কারোর সাথে ভিডিও কলে কথা বলি না, কিংবা আমার ভিডিও কল কথা বলার মতন কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন নাই। আমি কারোর সাথে কোনো ভিডিও কলে কথা বলি না। যেসব ভিডিও কলে আপনারা আমার সাথে কথা বলতেছেন ওইটা এআই দিয়ে প্রতারণার চক্ররা আপনাদের সাথে কথা বলতেছে। আমি কোনো ধরনের কারোর সাথে কোনো ধরনের কোনো লেনদেন করি না। আমাদের কাছ থেকে টাকা নিতে হইলে কোনো ধরনের কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না। শুধুমাত্র আপনারা আপনাদের নাম ঠিকানা আমাদের এখানে, এইবার একটু আমরা অন্যভাবে টাকা দিব। আপনারা আপনাদের নাম ঠিকানা, যারা একটু প্রবলেমে আছেন আপনাদের নাম ঠিকানা, আপনাদের অবশ্যই বাবার নাম এবং আপনাদের ঠিকানা ফুলফিল দিতে হবে। আমরা জাস্টিফাই করে যাকে ভালো লাগবে মনে হবে যে ইনি এই টাকার যোগ্য, তাহলে তাকেই আমরা এই রমজানে ইনশাআল্লাহ তার পাশে থাকব। তো সবাই দোয়া করবেন। আর আপনাদের নাম ঠিকানা একটু সুন্দর করে কমেন্টে লিখে দিবেন। আর যারা নাম ঠিকানা কমেন্টে লিখে দিবেন তারা অবশ্যই একটু শেয়ার করে দিবেন, যাতে অন্যজন এটা পায়। যারা প্রাপ্য আমরা তাদেরই দিব। এবার আপনাদের আবারও বলতেছি, আপনারা কোনো ধরনের কোনো প্রতারণার ফাঁদে পা দিবেন না। আমরা কারোর সাথে কোনো ধরনের কোনো রেজিস্ট্রেশন ফি নেওয়া হয় না। এটা সম্পূর্ণ ভুল বলে আপনাদের এআই অ্যাপ ইউজ করে আমার ফটো কিংবা আমার ভিডিও দেখিয়ে কথা বলে যে আমি কথা বলতেছি, এরকম এটা সম্পূর্ণ ভুল। আমি কোনো ধরনের কোনো ভিডিও কলে কথা বলি না, এরকম অনেকবার বলছি, আপনাদের আবারও বলতেছি। তো আপনারা এই প্রতারণার ফাঁদে পা দিবেন না। আমাদের কাছ থেকে টাকা নিতে হলে কোনো ধরনের কোনো রেজিস্ট্রেশন ফি কিংবা কোনো টাকা লাগে না। আমরা আমাদের নিজস্ব তহবিল থেকে এটা আমরা মানুষের পাশে দাঁড়িয়ে থাকি। তো আপনাদের শুধু দোয়া চাই। দেখেন, আমি একজন প্রবাসী, আর সকল প্রবাসীর প্রতি আপনারা একটু সহানুভূতি দেখাবেন। কারণ হচ্ছে কি, আমরা প্রবাসী খুব অসহায়, কারণ আমরা পরিবার রেখে বিদেশে থাকি। তো আমরা চাই মানুষের ভালোবাসা, আমাদের কিছু দরকার নাই। এবং এয়ারপোর্টের থেকে যেভাবে আমাদের প্রবাসীরা লাঞ্ছিত হচ্ছে, এয়ারপোর্ট, আমি বাংলাদেশ সরকারকে বলবো আপনারা আমাদের এয়ারপোর্টটাকে একটু, যারা এখানে পরিচালনা করে তাদের একটু ভালো করে ট্রেন্ড করুন, যাতে আমাদের একটু সম্মান করে এয়ারপোর্টে গেলে। আমরা তো কিছু চাই না, আমরা চাই শুধু একটু ভালোবাসা। আর ভুলে যাবেন না, রেমিটেন্স দিয়েই দেশ চলে, প্রবাসীর রেমিটেন্স দিয়েই দেশ চলে। তাই প্রবাসীদের কথা একটু মাথায় রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি যাদের পাশে থাকবো তাদের দোয়া পাবো। আর দুনিয়াটাই এমন, যাকে দিবেন তার কাছে আপনি ভালো, যাকে দিবেন না তার কাছে আপনি সারা জীবনের জন্য খারাপ। এটা কেমন ভাই? আমি যতটুকু পারি আপনাদের পাশে থাকি, যতটুকু পারি এই প্রবাসী মানুষের পাশে আছি। একটা বিপদ হইলে আমি দৌড়াই যাই। একটা মানুষ মারা গেলে, যেটা এম্বাসি যে কাজটা না করে, দাঁড়া দাঁড়ে ঘুরতে একটা মানুষ মারা গেলে সেই লাশটা আমি পাঠাই। এটা কি আমার অপরাধ বলেন? আমি কারো তৃপ্তির জন্য করি না মানুষকে হেল্প, আমি করি শুধু আমার তৃপ্তির জন্য। কারণ আমি যেটা করে যাব আমি সেই ফলটা আমি পাবো। তো তাই আপনাদের বলি যে দেখেন, আমি একা মানুষ,
1 লাখ মানুষের তো আর মন জোগাইতে পারবো না। যতটুকু যাকে পারবো, যে পাওয়ার যোগ্য তাকেই দিব। তো আমার প্রতি কেউ কষ্ট নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। এই কমেন্টে নাম ঠিকানা সুন্দর করে লিখে দিবেন, অবশ্যই বাবার নাম এবং ঠিকানা দিবেন, আর এটা শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষ পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।